ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী বছর খানেক ধরে রূপালী পর্দা থেকে দূরে রয়েছেন। বর্তমানে তিনি অবস্থান করছেন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে। তার শীঘ্রই দেশে ফেরার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন স্বামী ও অভিনেতা ওমর সানি। এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সানি বলেন, মৌসুমী এখনই ফিরছেন না। আমার শাশুড়ির শরীরটা ভালো না, শাশুড়িকে সময় দিচ্ছেন। আমার মেয়ের পড়াশোনা, সে যুক্তরাষ্ট্রে একা থাকবে সেটা হতেই পারে না। তাদের কথা চিন্তা করে মনে হয়েছে মৌসুমীর সেখানে থাকাটা বেশি গুরুত্বপূর্ণ। সবকিছু মিলিয়ে তার দেশে ফিরতে কিছুটা সময় লাগবে। 2023 সালের অক্টোবরে দেশ ছাড়েন মৌসুমী। এর আগেও যুক্তরাষ্ট্রে গেলেও এত দীর্ঘ সময় সেখানকার অবস্থান এই প্রথম। অভিনয়ে ফেরার সম্ভাবনা নিয়ে ওমর সানি বলেন, তার অভিনয়ে ফেরার ইচ্ছা এখন আর নেই। এখনকার পরিস্থিতি দেখার পর সে আমাকে বলেছে, সানি, আমি ভুলে যেতে চাই আমি মৌসুমী ছিলাম। এই কথাটা খুবই কষ্টের, দুঃখের একটা বিষয়। তার মতো একটা লিজেন্ড নিয়ে ভালো কাজ তৈরি করবে এমন ভাবনা তো কারো নেই। নতুন প্রজন্মের শিল্পীদের আচরণ নিয়েও আক্ষেপ প্রকাশ করেন সানি। তার ভাষায়, নতুনরা যারা এখন লিড করছে তারা তো পাত্তাই দিতে চান না। অনেকেই ভাবে তারা এখন মৌসুমীর চেয়ে অনেক বড় তারকা হয়ে গেছেন। সৌজন্য বোধের ঘাটতি খুব স্পষ্ট। তবে এসব নিয়ে তিনি আর মনোযোগ দিচ্ছেন না বলেও জানান। বলেন, ক্যামেরা থেকে যতটা দূরে থাকা যায় ততটাই ভালো। 1993 সালে মুক্তিপ্রাপ্ত কেয়ামত থেকে কেয়ামত সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় মৌসুমীর। অভিনয়ের পাশাপাশি সঙ্গীত ও পরিচালনাতেও সরব ছিলেন মৌসুমী। তার প্রথম নায়ক ছিলেন প্রয়াত সালমান শাহ। শুরুর দিকে তাদের জুটিতে একাধিক জনপ্রিয় ছবি মুক্তি পেলেও পরে দুজনেই আলাদা আলাদা কাজ করতে শুরু করেন। মৌসুমীর দীর্ঘ ক্যারিয়ারে তিনি উপহার দিয়েছেন বহু সুপারহিট সিনেমা, পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ বহু মাননা।